পরবর্তীতে সেই ক্ষতিটা কিভাবে পুষে উঠলেন এবং এই পর্যন্ত আপনি কি লাভবান? যে আলহামদুলিল্লাহ মোটামুটি মানে ওই আস্তে আস্তে আর কি ধীরে ধীরে ওই জিনিসটা মানে ঘরে তুলে মানে উঠতে হয় অনেক আর কি করিয়া। তারপরে মনে করলেন যে লোন মন করিয়া ওটা আর কি সহজে কাটায় ওঠা যায় না, আস্তে আস্তে কাটতে হয়। যারা মাছ চাষে আগ্রহী হতে চায়, আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? জি আলহামদুলিল্লাহ ভালোভাবে করবেন। সবসময় পুকুরে পুষ্করিণীতে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, চারপাশ পরিষ্কার রাখবেন। যে আবর্জনা যে না থাকে, গাছপালা একটু কম থাকলে ভালো হয়। ভালোভাবে মানে চাষ করলে লাভবান হওয়া যায়। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আপনার এই মৎস্য খামার এবং আপনার জন্য শুভকামনা এবং শুভ প্রত্যাশা রইল। জি আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা মৎস্য খামার করতে চান অথবা মাছ চাষে আগ্রহী হতে চান, আপনারা আপনাদের এলাকা মৎস্য দপ্তরে যোগাযোগ করতে পারেন, আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারেন। আজকাল মানুষ মৎস্য খামার করে নিজে যেভাবে স্বাবলম্বী হচ্ছে, অপরদিকে দেশের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। সেদিক থেকে আমরা মৎস্য সেক্টরে যারা আছে তাদের সকলের প্রতি শুভকামনা এবং শুভ প্রত্যাশা রাখি, এবং আমাদের মিডিয়া আগামী দিনে মৎস্য সেক্টর নিয়ে উত্তরোত্তর সাফল্য কামনায় বাংলাদেশকে বিশ্ব থেকে বিশ্বায়ন করার উদ্দেশ্যে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।